লালন শাহ নাম শুনেছেন না? লালন শাহ, লালন ফকির। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাজে ভাবে বোঝা যায়। তুমি পেয়েছো সুন্দরী নারী, করিতেছো বাহাদুরি, মালকরবের পেদা এসে একদিন বান্ধিবে তোমায়। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। এ কুষ্টিয়ার ব্যক্তিত্ব লালন ফকির, ইনি গেয়েছেন এই গান, ভাবুক গান। যাই হোক, কথাগুলো সব বাস্তব সত্য, তবে ঢোল তবলার মাধ্যম দিয়ে এই গান গাওয়ার কারণে ইসলাম শরিয়াতে নাজায়েজ হারাম হয়েছে। তবে কথাগুলো সব বাস্তব সত্য কথা। ওনার বাড়িও আমি অধম দেখে এসেছি। ওনার বাড়ি থেকে 12 কিলোমিটার এগিয়ে গেলে শিলাইদহ বলে একটি বাস স্টপেজ, সেখান থেকে বাম দিকে 2 থেকে 2.5 কিলোমিটার গেলেই আমাদের ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি অধম, আল্লাহ আমাকেও তার বাড়ি দেখিয়েছে। যেখানে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছে, সেই ঘরটা এখনো বাংলাদেশের মানুষ সযত্নে রেখেছে। সেই ঘরটার মাথার উপরে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি লেখা আছে? গীতাঞ্জলি হাউস। সুন্দর করে লেখা আছে ইংরেজিতে এবং বাংলায়, দুটি ভাষায়। যাই হোক, তাদের 2 তলা বিল্ডিং বাড়ি, পূর্ব নিবাস বাংলাদেশ। অধমকে আল্লাহ দেখিয়েছেন। যাই হোক, রবীন্দ্রনাথদের জমিদার বাড়ি ছিল নওগাঁ জেলার পতিশর। সেখানে মাঝে মাঝে যেতেন একটু বেড়াতে, আনন্দ ফুর্তি করতে। আমি অধম সেখানেও গেছি প্রোগ্রাম করতে। সেখানে নদীটা এখনো আছে, যে নদীর দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মুখস্থ হয়ে গেছে তো সব। সেই নদীটা আল্লাহ অধমের দেখিয়েছে। ওই নদীর পশ্চিম দিকে, নদীর পাড়েই সে তাল গাছ এখনো দাঁড়িয়ে আছে। যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আছে না? সেই তাল গাছটা এখনো বেশি আছে। যাই হোক, আমি অধিকার যাব না। তো যেটা বলতে চাচ্ছিলাম, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই ভাইয়ের কথাটার একটু সংক্ষিপ্ত আলোচনা রাখবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো না? আমারে ফেলে রেখে চলে যাবেন? কে কে একটা হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর একজন প্রেমিকা বান্দির কথা একটু বলে নেই, মেয়েদের কথা। মেয়েরাও আল্লাহওয়ালা হয় না? হয় না? শুধু ছেলেরা কি হয়? হয়। শুধু ছেলেরা হয় না, মেয়েরাও হয়। হযরতে আসিয়া, ইনি একজন মেয়ে, আল্লাহ প্রেমিক, জান্নাতি হয়ে গেছেন মরণের পরপরই। হযরতে রহিমা, হযরতে আয়ুব নবীর বিবি 18 বছর স্বামীরে সেবা যত্ন করলেন, কুষ্ঠ রোগগ্রস্ত ঘাপাসরায় থেকে। দেশের লোক তাড়িয়ে দিল, পচা গন্ধ শুকতে পারত না বলে। জঙ্গলে যে 18 বছর বিবির ঋণে কাল কাটিয়েছিলেন, আল্লাহ রহিমারে জান্নাতি নারী বানিয়েছেন স্বামী সেবার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা স্বামীদের কেমন সেবা করে জানেন? দুপুর রৌদ্রে মাঠ থেকে কাজ করে বাড়ি এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে, খুব পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, 1 গ্লাস একটু ঠান্ডা পানি দে। স্ত্রী বলে ওই গ্লাস সেই কলসি, আমি এখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত, তুমি একটু ঢেলে খাও। এখানকার মারা অবশ্যই বলে টলে না, এরা দেয়। যদি বলে আমার একটু গা গরম গরম ভাব, রাতের বেলা কি হয়েছে, বলে ভাত তরি তরকারি হয়েছে, বলে দোকান রুটি হলে ভালো হতো। বলে এখন এই রাত 12টার সময় টেলিভিশন থেকে বাড়ি এসে স্যার আমি এখন রুটি করতে যাব, রুটি খাওয়ার ইচ্ছা হলে তুমি করিয়ে খাও, আমি বাপের মেয়ে এখন রান্নাঘরে যেতে পারবো না। যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো তুমি, কাগজ আনবো আমি। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে মেম্বার ডাকো তুমি, আমার ডিম বেচা পয়সা আছে, কাগজ আনবো আমি। মানে পরের দিন মেম্বার বা প্রধান আসলে কি হবে?
1 2 3। এখন বল তোমার মতো স্বামী কত ভ্যান ভ্যান করতেছে, এরকম বলে না মেয়েরা? আমার বাপের 3 তলা বাড়ি, তোমার টালির সালের দরবার দেওয়ালের বেড়া। আচ্ছা যাও যাও দেখিস। এই রহিমা ইনি জীবনে বিয়ে শাদী করেননি, অবিবাহিত হয়ে এই হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, যার কথা বলতে চাচ্ছিলাম, খুব সংক্ষেপে বলিনি, আমি সভাপতি সাহেবের কথা মোতাবেক একটু তথ্য দিয়ে শেষ করব। তো ইমাম হাসান বসরি বলে ইরাকের বসরা নগরীতে আল্লাহর একজন ওলি ব্যক্তি ছিলেন, বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ মানুষ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ। এনার কাছে যে রাবিয়া বায়াত হয়ে, রুমাল ধরে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাবিয়া হাসান বসরির কাছে গিয়ে বলছেন, হুজুর যে সবক দিয়েছিলেন মস্ক হয়ে গেছে, নতুন সবক দিন। পীরের হাতে বায়াত হলে মাঝে মাঝে সবক পাল্টি আসতে হয়, হুজুর সবক পাল্টিয়ে দিন। হাসান বসরি ডেকে বললেন, রাবিয়া সবক তোমারে পাল্টে দেব বটে, তো আমি তোমার মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা, আমি একটু কথা বলবো, আমার কথাটার কি মর্যাদা দেবে তুমি? রাবিয়া বলেন, নাম ইয়াইহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, আপনার কাছ থেকে আমি মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আল্লাহকে চিনতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে আপন বানাতে পেরেছি, আর আপনি আমার কোনো উপদেশ দেবেন মানব না, শুনবো না। শিক্ষকের হুকুমের অমান্য করতে নাই, তাহলে ছাত্রের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় না। এজন্য আপনি যে উপদেশ দেবেন অবশ্যই আমি মেনে নেব ইনশাআল্লাহ। হাসান বসরি বললেন, রাবিয়া আল্লাহ নবী জানিয়েছেন, আন্নাকাহু বিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, বিয়ে করাটা হলো আমার সুন্নত, আমার আদর্শের বৈশিষ্ট্য। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একটা নারী একটা পুরুষ ছাড়া জীবন যৌবনে সুখী হতে পারে না। একটা পুরুষ একটা নারী ছাড়া জীবনে কোনোদিন জীবনের সুখ শান্তি মিটিয়ে খুশি হতে পারে না। এজন্য আল্লাহ নারীর গায়ের পোশাক বানিয়েছেন পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছেন আল্লাহ নারীকে। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। ও রাবিয়া, আমিও বিবাহ শাদী করেছি, সংসার যাপন করেছি, তার মাধ্যম দিয়ে ইবাদত বندگی করে আল্লাহকে আপন বানিয়েছি। তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই গো রাবিয়া, নবীর একটা সুন্নত নষ্ট হচ্ছে। এইজন্য আমি হাসান বসরি অনুরোধ রাখছি, নবীর সুন্নত আদায় করো। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে লোকটি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি মুহাম্মদ আমরে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসলো সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসে জানিয়ে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আল্লাহ নবী বলেন, আখিরি জামানায়, শেষ জামানায় কোন ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করে যদি কবরস্থ হয়, সে হাসরের মাঠে আল্লাহর দরবারে 100 শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা কেউ যদি একটা পায়, আল্লাহ হিসাব নিকাশ শুরু করার আগে শহীদের জান্নাতে ভরে দিয়ে হিসাব নিকাশ শুরু করবেন। শহীদানদের হাসরের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যুগটা হলো আখিরি জামানার শেষ যুগ। এই যুগে নবী বলছেন, কুল কাঠের আগুন হাতের তালুতে রাখতে যত কষ্ট, এই আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আমার একটা সুন্নত জিন্দা রাখতে ততটা কষ্ট হবে, বরং তার থেকে বেশি কষ্ট হবে।
এই যুগটা হলো আখেরি জামানা, একেবারে শেষ যুগ। এই যুগে নবীর একটা সুন্নাত যদি আমল করে আপনি চলতে পারেন, যেমন হাটে যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, মাঠে যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, জামার বাড়ি যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, শ্বশুর বাড়ি যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, কোনো কাজকর্মে কলকাতায় যাচ্ছেন মাথায় টুপি দিয়ে, নবীর সুন্নাত মাথা থেকে খোলেন না, গায়ে হাঁটুর নিচে লম্বা জামা পরে যাচ্ছেন, মুখে দাড়ি রেখেছেন আলহামদুলিল্লাহ, এই রকম নবীর সুন্নাত যদি আদায় করেন, নবী বলছেন সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। অনুরোধ রাখবো কলতলা পার্শ্ববর্তী এলাকার ইমানদার মোমেন মুসলমান ভাইদের, দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা, আজকে আছি আগামীকাল থাকবো না, এই জন্য আল্লাহ কখন ডাক দেবেন তাও জানি না। আজরাইল যদি সামনে এসে একবার দাঁড়িয়ে যায়, আমরা 2000 টাকার নোট 100 করে বান্ডেল করে যদি 10টা বান্ডেল রাখি, আর আজরাইল আসলে যদি 2000 টাকার নোট 100 করে বান্ডেল করা 10টা বান্ডেল যদি দেই, আজরাইল টাকা নিয়ে চলে যাবে তো নাকি? যাবে না? 2000 টাকার নোট 100 করে বান্ডেল করলে কতটা হয়? কত টাকা হয়? টপ করে বলেন। আলহামদুলিল্লাহ, মানে তো সহজ হিসাব। 2000 টাকার নোট 100টা বান্ডেল করলে 2 লাখ হয়, 10টা বান্ডেল আজরাইলে দিলে ক লাখ হবে? ক লাখ? 20 লাখ। আচ্ছা, 20 লাখ টাকা যদি প্রধানের দেখানো হয়, প্রধানের ওই দিন রাত্রির আর ঘুম হবে নাকি? মেম্বারের যদি ওই টাকার কথা বলা হয়, তোমার একটু মিথ্যা বলে আমার হয়ে বিচারে আমার একটু জয় করিয়ে দিতে হবে, অপমান করলে হবে না। মেম্বার বলবে চিন্তা এখন আমার মগজে ঢুকলো, তুমি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাও, এ বলবে না? বলবে না। আজরাইল কি টাকা নেবে বলে মনে হয়? আজরাইল আমাদের মতো খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, বিবি বাচ্চার কোনো চিন্তা ভাবনা নাই, স্বামী স্ত্রী মিলনেরও দরকার নাই। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন এসেছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন ফেরেশতাদের আমি নূর দিয়ে বানিয়েছি, আর আমার নূরের তৈরি ফেরেশতাদের কাজ হলো আমি যখন যেটা বলি সঙ্গে সঙ্গে সেটা তারা বাস্তবে রূপদান করে। যখন কোনো হুকুম করি, এই হুকুম পালন করতে যে লাভ হবে কি লস হবে, এটা ফেরেশতারা কোনোদিন চিন্তা ভাবনা করে না, দেখে না। আমাদের যদি কোনো কাজের কথা বলা হয়, ওই কাজটা লাভ হবে কি লস হবে আমরা আগে দেখতে চাই কিনা। যদি বুঝি 1.5 ঘন্টার কাজ, পরিশ্রম হবে, কষ্ট হবে, ঘাম ঝরে যাবে, লাভ হবে না, ও কাজ আমরা করব। কাজ করলে লাভ পাবো না, বরং পরিশ্রম হবে, কষ্ট হবে, কোনো মজুরি পাবো না, লাভ হবে না, ও কাজ আমরা করতে চাই না। কিন্তু আল্লাহ বলেন আমার ফেরেশতাদের এমন সাথে এমন ধাসে বানিয়েছে, ওরা লাভ লস কিছু দেখে না, যখন যেটাই বলি সেটা বাস্তবে রূপদান করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাবিয়া বললেন হুজুর সব হুকুমকে আমি মান্যতা দিতে পারবো, ইনশাআল্লাহ মেনে নেব, আপনারে খুশি করব, তবে বিয়ের প্রস্তাবটা আমারে দেবেন না, আমি বিয়ের পিড়িতে বসবো না। আর আমাদের এলাকার কিছু মেয়ে বলে ওই ছেলে এসে যদি বিয়ে না দাও ভাটুই গাছে গলায় দড়ি দেব। কি গাছে? ভাটুই গাছে গলায় দড়ি দেব, মানে এতটা করে লম্বা হয়, বল খেলার মাঠে ধারে ধারে, জামা কাপড় পরে গেলেই ওতে ওর বিসি দানা ঢুকে যায়, কাপড়ে লেগে যায়। ভাটুই গাছ বুঝেন তো নাকি? ভাটুই গাছে গলায় দড়ি দেব, চায়ের কাপের মতো এক কাপ ফলিরল খাবো। আমার বাড়ির সামনেই বাড়ি একটা ছেলে, আপনাদের এখানে জলসে আসার পরে খবরে শুনলাম, ফোন করেছে বাড়ি থেকে, আমাদের বাড়ির সামনের বাড়ি, বিশেষ করে একটি ছেলে বিষ খেয়েছে, তারে মোটরসাইকেল করে 10 মিনিটে বদরতলা হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার দেখে বলল এখানে হবে না, কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহই জানে। তার বড় ভাইও বিষ খেয়ে মরে গেছে, আবার মেজোটাও অ্যাকশন করেছে। এখন মাঝে মধ্যে অশান্তি যখন মগজে দানা দেয়, তখন দুনিয়ার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এরকম অঘটন ছেলে মেয়েরা ঘটায় না। রাবিয়া বললেন হুজুর সব দাবি মানবো,
কিন্তু বিয়ের পিড়িতে আমি বসবো না। হাসান বসরি বললেন, কারণ কি? ও রাবিয়া, কেন তুমি বিয়ে করবে না? নবীর সুন্নত বিয়ে করা। আল্লাহর পয়গম্বর বিয়ে করতে করতে একাধিক ক্রমে 11 মতান্তরে 13টি বিয়ে নবী করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে তিনি 53 বছর বয়স পর্যন্ত, মতান্তরে 51 বছর বয়স পর্যন্ত একটা বৃদ্ধা নারীকে নিয়ে মক্কা নগরীতে সংসার যাপন করেছেন। দ্বিতীয় বিয়ে তিনি করেন নাই। পরবর্তীতে মদিনায় যাওয়ার পর মদিনার ইমানদার মুমিন মুসলমানেরা যুদ্ধের মাঠে যে ইসলাম প্রচার করতে যে শহীদ হওয়ার কারণে তাদের বিবিরা বিধবা হয়ে পয়গম্বরের সামনে এসে যখন কান্না শুরু করলেন, আল্লাহ নবী বললেন, মাফ কুকে ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার নারী, ফবিয়ে ফবিয়ে কেন কাঁদো? আমি অভাগা নারীদের চোখের পানি পছন্দ করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। কেন কাঁদো? যদি টাকা পয়সা লাগে দেব, ইসলামী ধনভাণ্ডার থেকে, মদিনার রাজকোষ থেকে শাড়ি চুড়ি যদি লাগে দেব, প্রতিদিন যদি খাবার লাগে মদিনার রাজধনকোষ থেকে তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দেব। ইসলামের মর্যাদা রক্ষা করতে যে, আল্লাহর খুশি করতে যে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শত্রুদের হাতে শহীদ হয়ে গেছে। মদিনার নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হারা বিধবা, আমি জীবন যৌবনের সুখ শান্তি আর ভবিষ্যতে কিছুই মিটাতে পারবো না। আল্লাহর পয়গম্বর গো, আপনি যদি আপনার বিবির তালিকায় আমার নামটা একটু নথিভুক্ত করে নেন, জীবনে আমার চোখে কোনোদিন আর পানি দেখবেন না। নবী বললেন, বিয়ে করার ইচ্ছা আমার নাই। বয়স 56-57 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বিয়ের কোনো প্রয়োজন আমার নাই। তবে তোমরা মরণের দিন পর্যন্ত স্বামী হারা বিধবা হয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে ঘরের বারান্দায়, ঘরের ভিতরে বসে বসে কাঁদবে। আমি মুহাম্মদ রাসূল ওটা সহ্য করতে পারি না। এই জন্য বাধ্য হয়ে তোমাদের চোখের পানি মোচনের জন্য আমি বাধ্য হয়ে রাজি হলাম তোমাদের বিবির তালিকায় নাম লিপিবদ্ধ করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারো নাম হযরতে হাফসা, কারো উম্মে সালমা, এরা সব স্বামী হারা বিধবা। আল্লাহ নবীদের চোখের পানি মোচন করতে যে বিবির তালিকায় নাম লিখতে লিখতে 11 মতান্তরে 13টি নারীকে মদিনার জমিনে থাকতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই নবী বললেন, বিয়ে করাটা আমার সুন্নত আদর্শ। যদি কোন ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসে, আমার সুন্নত আদায় করে, তাহলে হাসরে তারে নিয়ে আমি জান্নাতে সুখ ভোগ করব। রাবিয়া বললেন, সব দাবি মানব হুজুর, কিন্তু আপনার এই দাবিটা আমার পক্ষে মানা অসম্ভব। হাসান বসরি বলেন, রাবিয়া কারণ দর্শাও, কেন তুমি বিয়ের পিড়িতে বসবে না, কেন তুমি বিয়ে করবে না? রাবিয়া বলেন, হুজুর, বিয়ে করলে অপরের ঘরে সংসার করতে যেতে হবে, তাদের জামা কাপড় পরিষ্কার করে দিতে হবে, রান্না বান্না করে দিতে হবে, ঘর কন্যার কাজ করতে হবে, ঝাড়ঝুট দিতে হবে। অপরের ঘরে সংসারের কাজ করতে করতে আমার আল্লাহর প্রেম কম হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা কম হয়ে যাবে। আমি আল্লাহরে আপন বানাতে চাই প্রেমিক হিসাবে। এই জন্য আমি বিয়ের পিড়িতে বসে আল্লাহরে দূরে সরিয়ে রাখতে চাই না। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন। হাসান বসরি বলেন, রাবিয়া তুমি আল্লাহরে কেমন আপন বানিয়েছ, আমি একটু পরীক্ষা নিতে চাই। পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে বিয়ের কথা কোনোদিন বলবো না, আর পরীক্ষায় যদি তুমি ফেল করো রাবিয়া, জোর করে হলো নবীর সুন্নত আদায় করিয়ে তোমারে বিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক ওস্তাদ পীর সাহেব ইনি পরীক্ষায় জিতবেন না, ছাত্রী রাবিয়া জিতবেন। পরীক্ষায় জিতবেন কে? যার জ্ঞান বেশি তিনি তো জিতবেন। শিক্ষক জ্ঞানী, ছাত্ররা কম জ্ঞানী। কিন্তু দেখা গেল ছাত্রী কম জ্ঞানী হলো, পরীক্ষায় ছাত্রী পাশ করলেন, শিক্ষক ফেল করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা,
কমিটির ছেলে তোমরা যারা আছো, বিশেষ করে দোয়া শেষে শ্রোতা ভাইরা যারা আছেন তাদের মুখ দর্শন করে তাদের মনে প্রশান্তি দেওয়ার জন্য তোমরা যারা তাবারুকের ব্যবস্থা করেছো, তাবারুকটা এখানে কাছাকাছি নিয়ে চলে এসো। আমরা এখনই দোয়ার দিকে এগিয়ে যাব, কারণ রাত গভীর হচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আবার চারি চক্রের মিলন ঘটালে আমার সভাপতি স্নেহভাজন যে ওয়াজটার কথা বলেছিলেন, আমি সেদিকেই প্রথম থেকে শুরু করে দেব ইনশাল্লাহ। আজকের আর ঘোলা দেব না, কারণ এই ঘোলা দিয়ে শেষ হবে না। রাত অনেক হয়ে গেছে তো, দেখতে দেখতে পৌনে 2টো বাজতে যায় নাকি? হ্যাঁ তাই তো, পৌনে 2টো বাজতে যায়। কাল আবার সকালে আমার বর্ডার পাস করতে হবে, টেনশনও মগজে আছে। আপনারা স্টেজে ওঠার সময় এলাকায় কোথাও আসলে স্টেজে ওঠার আগে আমার একটু কানে কানে নক করে দেবেন যে গোবরডেঙ্গার সেজে বাবুর ওয়াজটা আগে শেষ করবেন, পরে অন্য ওয়াজ করবেন। মনে থাকবে তো নাকি? থাকবে তো নাকি? আলহামদুলিল্লাহ। তো হাসান বসরি খুব সংক্ষেপ 2-1 মিনিটের ভিতরে তাবারুক আনা পর্যন্ত হাসান বসরি বললেন, তোমার পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করলে আর বিয়ে করতে বলবো না, পরীক্ষায় ফেল করলে অবশ্যই আমি ধরে বেঁধে বিয়ে দিতে হয় তাও দেব, কারণ আমি তোমার ওস্তাদ, তুমি আমার ছাত্রী, শিক্ষক মানে ছাত্রী, এজন্য ওস্তাদের মর্যাদা ছাত্রীর থেকে বেশি দাম। তো রাবিয়া বসরি বললেন, তথই বচ। এই শব্দটির বাংলা অর্থ হলো, যখন ইচ্ছা তখনই আপনি আমার পরীক্ষা নিতে পারেন। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক গভীরতা কতটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ইচ্ছা তখনই পরীক্ষা নিতে পারেন, এনি টাইম। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আসি। আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা করে, বছরের মাঝে একবার পরীক্ষা, শেষে একবার পরীক্ষা। পরীক্ষার আগে একটু বেশি পড়াশোনা করতে হয় কিনা, রাত জাগতে হয় ভালো রেজাল্ট করার জন্য। রাবিয়া বললেন, যে কোনো দিন যে কোনো সময় পরীক্ষা নিতে পারবেন। দিন 10-15 যেতে না যেতে হাসান বসরি একদিন আরো ছাত্রদের ডেকে বললেন, এ বসরা ছাত্ররা, আমার একজন ছাত্রী নাম তার রাবিয়া, তার একটু পরীক্ষা নিতে হবে। বিয়ে করলে লাভ বেশি না বিয়ে না করে থাকলে লাভ বেশি? বিয়ে করলে আল্লাহরে আপন বানানো যায় কিনা, বিয়ে না করে আল্লাহর আপন বানানো যায় কিনা, কোনটাই বেশি মর্যাদা? বিয়ে করলে জীবন যৌবনের খোদা নিবৃত্তি হয়, চরিত্র রক্ষা হয়, ভালো আমল করা যায়। বিয়ে না করলে মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা ধোঁকা দেয়, এতে আমলও নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, খারাপ আদর্শ তৈরি হয়। চলো রাবিয়ার বাড়ি যেতে হবে, এ ছাত্ররা চলো রাবিয়ার বাড়ি যেতে হবে। 10-12 জন, মতান্তরে 6 জন। বর্ণনাকারীরা 2 রকম মন্তব্য করেছেন। 6 জনের মতো শাগরেদ ইমাম হাসান বসরি। রাবিয়ার 2 চালা ঝুপড়ি ঘর, সামনে একটা ছোট্ট বারান্দা, উপরে আমার ভাইরা পাতালতা দিয়ে ছাওয়া, এই রকম ঘর। এই ঘরের সামনে যে হাজির, যে দেখলেন ঘরের দরজা লাগানো, বারান্দাটা মাটির বারান্দা, খোলা বারান্দা। হাসান বসরি যে বলছেন, ইয়া আহলাল বাইত উদখুল বাবাকা, এ বাড়িওয়ালা, বাড়ি যদি থাকো তাড়াতাড়ি দরজা খোলো, কারণ আমরা তোমার বাড়ির মেহমান হয়ে এসেছি। রাবিয়া আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার ওস্তাদ হুজুর এসেছে। একটা লোকের সঙ্গে কথাবার্তা বললে, বাড়ির সামনে এসে ডাক দিলে বোঝা যায় না গলার স্বর শুনলে যে মামা এসেছে কি নানা এসেছে কি দুলা ভাই এসেছে, কণ্ঠের একটা আওয়াজ আছে কিনা। এক বাড়িতে 4টে ছেলে যদি থাকে, 4 ছেলের 4টে বউ, আর বড় ছেলে এসে যদি বলে দরজা খোল, মেজে বউ কি দরজা খুলবে? একটু কথা বলতে হবে। ছোট ছেলে এসে যদি বলে কই রে দরজা খোল, তো বড় বউ কি দরজা খুলবে? 4 ছেলে এক বাড়িতে খায়, একই রান্না খায়, কিন্তু 4 জনের গলার স্বর কি এক? গলার স্বর আলাদা। আল্লাহ চেহারার ফেস কাটিং যেমন আলাদা করেছেন, গলার কণ্ঠের স্বর আলাদা করেছেন। রাত 12টা-1টার সময় হলো, কথা বললি বুঝতে পারবে কোন বোর স্বামী ঘরে এসেছে, ঠিক কি না? হাসান বসরির কণ্ঠের আওয়াজ শুনি রাবিয়া খুশিতে বাগবাগ। কত ব্যক্তি আমার হুজুরকে নেমন্তন্ন করে বাড়ি পায় না, আর বিনা নেমন্তন্নে হুজুর আমার বাড়ি এসেছে।
আজ আমার কত বড় সৌভাগ্য। দরজা খুলে রাবিয়া সালাম দিচ্ছেন দরজার মুখে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল উসাতিজ, আমার ওস্তাদ হুজুর গো সালাম গ্রহণ করুন। ইজলিস, আমার এই বারান্দায় একটু বসুন, আমি একটু ধন্য হয়ে যাই, আমার বাড়িতে আপনি এসেছেন আবার কয়েকজন সাগরেদ ভাই নিয়ে। রাবিয়া টুপ করে দৌড়িয়ে ঘরের ভিতরে ঢুকে খেজুরের পাতার একটা চাটাই এনে পেতে দিয়েছেন। কি পেতেছে? খেজুরের পাতার চাটাই। আমাদের দেশের মতো মাদুর ও সব দেশে হয় না, ওই যে পাতির মাদুর ও সব দেশে হয় না। খেজুরের পাতা শিখিয়ে শিখিয়ে মাদুর বানানো হতো। এই খেজুরের পাতার একটা চাটাই পেতে দিয়েছেন ইরাকের বসরা নগরীতে। হাসান বসরি বললেন, ইজলিস ইজলিস ইয়া আইয়ুহাল তিলমিজ, এ ছাত্ররা শাগরেদরা বসে পড়ো। হুজুর বলে স্যার কোনো কথা? ছাত্ররা সবাই বসে পড়েছেন, 5-7 জন 6 জন। হুজুরও যে বসলেন, রাবিয়া একটু বসতে বলেছেন, না বসলে রাবিয়া অখুশি হবে। সবাই বসে পড়েছেন। রাবিয়া ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে ভিতরে যে যায় নামাজের পাটি পেতে 2 রাকাত নামাজ পাঠ করে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে কান্না শুরু করেছেন। কেন বলুন তো? 2 রাকাত নামাজ পড়ছেন, হুজুর তার শাগরেদরা বাইরের বারান্দায় বসা। রাবিয়া যায় নামাজের পাটি পেতে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমাকে রাজি করে খুশি করে যদি জীবনের শখ শান্তি কেউ মেটাতে চাও, তাহলে 2টি কাজ একটু কম বেশি বেশি করে তাড়াতাড়ি করে নাও। কটি কাজ? 2টি কাজ একটু কম বেশি করে তাড়াতাড়ি করে নাও। আমাকে রাজি করে খুশি করে জীবনের শখ শান্তি যদি মেটাতে চাও, 2টি কাজ একটু তাড়াতাড়ি করো। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। আল্লাহ বলছেন, হাসো কম কাঁদো বেশি। আমি আল্লাহ হাসিতে রাজি হই না, খুশি হই না, বান্দা বান্দির চোখের পানিতে আমি আল্লাহ রাজি হয়ে যাই। রাবিয়া তাই কান্না শুরু করেছেন। আল্লাহ ইলহাম পাঠালেন, মাহালুকে মাকবারুকে, ইয়া রাবিয়া, ও রাবিয়া কাঁদো কেন, কি হয়েছে হঠাৎ? রাবিয়া বলে, আল্লাহ বিনা নেমন্তন্নে আমার হুজুর এসেছে বাড়ি, যার কাছে বায়াত হয়ে মুরাকাবা মুসাদ্দার সবক পাঠ করে, মুরাকাবা মুসাদ্দার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরে পৌঁছাতে পেরেছি, অনেক কারামাত অর্জন করেছি। আল্লাহ তুমি যে কে আমি চিনতে সুবিধা পেয়েছি। আর সেই হুজুর আমার বাড়িতে এসেছে, মেহমানদারি না করে ফিরিয়ে দেব। তুমি তো কোরআনে জানিয়েছো, ফাম্মাসাইলা ফালা তানহার, বাড়িতে যদি কোনো মেহমান ফকির মিসকিন গরিব কোনো ব্যক্তি আসে, খালি হাতে যেন ফিরিও না। 1 গ্লাস ঠান্ডা পানি হলেও তারে দাও, দিয়ে তারে খুশি করো। ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, দুনিয়ার গরিব দুঃখী মেহমানদের যদি মুখে হাসি ফুটাও, কিছু মেহমানদারি করে, আমি আল্লাহ হাসরের মাঠ 50,000 বছর লম্বা দিন আমার জান্নাতি তোহবা তোমারে পরিবেশন করে প্রতিদান দেব। আমার ভাইরা এই জন্য ছেলেরা একটু তাবারুকের ব্যবস্থা করেছেন আপনাদের খুশি করার জন্য। অবশ্যই তাবারুকে শরীক হয়ে যাবেন। শেষ করে দিয়ে দিচ্ছি। রাবিয়াকে আল্লাহ ডেকে বলছেন, রাবিয়া কিসের অসুবিধা? বলে মেহমানদারি কি করব। আল্লাহ ডেকে বলছেন, রাবিয়া কি লাগবে? রাবিয়া বলে, আল্লাহ একটু রুটি হলে ভালো হতো, তাড়াতাড়ি বানানো যায়। যেমন আমি এসেই বললাম বাড়িওয়ালা ভাইদের, আমি অপারেশনের আগ পর্যন্ত থেকে এ পর্যন্ত আমি রাত্রিতে ভাত খাই না ভাই, আর আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাই, বাড়ি যেয়ে খাবো। বলে, না হুজুর, বাড়ি গেলে খেলে হবে না, আমাদের এখানে যা খাবেন তাই দেব। আমি চাইছিলাম না খেতে, তবু জোর করে আমাদের ধরে নিয়ে গেল এই কাঠের দোকান থেকে।
বাড়ি নিয়ে যেয়ে আবার মেয়েদের বলল রুটি করতে, দুখানা রুটি নিলাম। আমি পোলট্রির গোশত ছাড়া আর কিছু খাই না, ডাক্তারি নিষেধ। গরুর গোশত, ছাগলের গোশত, হাঁসের গোশত, কোনো গোশত আমি খাই না। সবজির ভিতরে পটল, ঝিঙে আর লাউ, এটা আমার তরকারি। ডালের ভিতরে শুধু মুগ ডাল, এটা আমার দৈনন্দিনের ডাক্তারি বাজেট। যাই হোক, আমি মুর্শিদাবাদ, মালদা যাই, তাও বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাই। এলাকায় কোথাও যদি খাবার নিয়ে না আসি, জলসা সেরে বাড়ি যেয়ে 2-3টে বাজলেও বাড়ি যেয়ে খাই। কারণ ডাক্তারি ফর্মুলা আমার মেনে চলতে হয়। এখনো 2বার করে নাভিতে দৈনন্দিন ইনসুলিন দিতে হয়। অপারেশনের পরে 4বার করে দিতে হতো ইনসুলিন, এই নাভির পাশে ফোটাতে হতো। এখনো বন্ধ হয়নি। সুগার লেভেল কোনোদিন 180, কোনোদিন 240, কোনোদিন 350। মানে যখন যেদিন যেমন রাত জাগা কষ্ট হয়, সেদিন হু হু করে সুগার বেড়ে যায়। এই কারণে, আর সুগারের কারণে আমার কিডনি 2টো ড্যামেজ, চোখও এখন আর খুব ভালো দেখতে পাই না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহ যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, একটু আল্লাহর উপরে তাক্কল রেখে ডাক্তারি ফর্মুলা মেনে চলতে হচ্ছে। যাই হোক, আল্লাহ ডেকে বললেন, রাবিয়া, এ রাবিয়া, রান্নাঘরে চলে যাও। রাবিয়া বলেন, আল্লাহ, রান্নাঘরে যে কি করব? আমার রান্নাঘরে একটা কাঠও নাই উনান জ্বালানোর মতো। এমন একটা দিন মেহমান এসেছে, আমার হাঁড়িতে 1 ফোঁটা আটাও নাই, আমার কোনো খাবার ঘরে নাই। এমন দিন আমার বাড়িতে 5-6 জন 7 জন মেহমান এসেছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আব্দি, ও বান্দা বান্দিরা, কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ যদি তোমাদের সঙ্গে থাকি। রাবিয়া রে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে, ইসমে আজম বিসমিল্লাহ পাঠ করো। হাড়ির স্বর একটু টেনে নিয়ে হাত ঢোকাও, আমি ফেরেশতা জিবরিল আমিন মারফত জান্নাতি আটা পাঠিয়ে দেব। এ রাবিয়া, রুটি বানাও। মেহমান যে কজন, 2খানা করে রুটি বানাও। বললেন, আল্লাহ, রুটি বানাতে গেলে তো আগুন লাগবে, রান্নাঘরে কাঠ নাই। আল্লাহ বলে, রাবিয়া, তোমার বাম হাতটা উনানের ভিতরে চালিয়ে দাও, ওটাই আমি কাঠ বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা, কোরআনের কথা। জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে লাগবে 2টি জিনিস দিয়ে। কটি জিনিস? 2টি জিনিস দিয়ে জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বালিয়ে রাখবো। একটির নাম হলো মানুষ, আর একটির নাম হলো পাথর। পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বালিয়ে রাখবো। তুমি সেই মানুষ, তুমি একটু হাত চালিয়ে দাও, অতি কাজ মিটিয়ে নেব। তো হাত পুড়বে না, জ্বলবে না, ঠসকাও পড়বে না, ওটা আমার কুদরতি মহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাম হাতটা পুরি দিলেন, আর বললেন, রাবিয়া, ওই খালি হাঁড়ি থেকে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আটা বার করে নাও, পানি দিয়ে খামির বানিয়ে নাও। 6 জন মেহমান যদি থাকে, 12খানা রুটির মতো আটা দিয়ে খামির করে নাও। এবার আটাগুলো একটু বেলে নিয়ে, চওড়া করে নিয়ে, ডান হাত দিয়ে 1খানা করে রুটি ওই চাটুইতে উনানের উপরে লাগিয়ে দাও। বাম হাত আগুনের কাজ করবে, আর ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে তুমি একটা করে রুটি 2বার উলট পালট করে নিয়ে উপরের পিঠ তলায়, তলার পিঠ উপরে দিয়ে তুলে নিয়ে পাশের ঝুড়ি রেখে দাও, ঝুড়িতে রেখে দেবে। 6 জন লোকের 12খানা রুটি হয়ে গেল। রাবে আবার রুটি নিয়ে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ওয়াসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, বিনা নেমন্তন্নে এসেছেন, কোনো দিনখান কিছুই আপনি বলেননি। এজন্য আমার ঘরে তো আজকে রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না, এজন্য গরম গরম তৈরি করতে একটু লেট হয়ে গেছে, গরম গরম বানাতে একটু লেট হয়ে গেছে। হুজুর এবার বসে পড়ুন, আপনাদের জন্য মেহমানদারি করা হবে। হাসান বসরি বলল, আমার ছাত্রেরা এই চাটাইতে লাইন দিয়ে বসে যাও। সবাই লাইন দিয়ে বসে গেছে। রাবিয়া একটা একটা প্লেটে পাত্রে 2খানা করে রুটি নিয়ে এবার হুজুরদের সামনে দেবেন। হঠাৎ মাথা নিচে করে কাঁদছে,
আল্লাহ ডেকে বলে মাপ কুকি আব্দি, এ বান্দি কাঁদো কেন? রুটি চাইলে রুটির ব্যবস্থা করে দিলাম। রাবিয়া বলছে আল্লাহ শুধু রুটি তো দেওয়া যায় না, একটু অন্তত সবজি তরকারি না হলে তো মানানসই হয় না। আল্লাহ ডেকে বলেন রাবিয়া আমি জানি রুটি পাওয়ার পরে আবার সবজি তরকারি চাইবে। ও রাবিয়া, তাই আগে ভাগে তোমার আরেকটা হাঁড়ি যে ঘরে আছে, ওই হাঁড়ির ভিতরে জান্নাতি ভুনা করা গোশত ভাবড়া আমি ফেরেশতাদের দিয়ে রেডি করে রেখে দিয়েছি। হাড়ির সরা একটু সরাও, চামচ দিয়ে দিয়ে 2 চামচ 3 চামচ করে ভুনা করা গোশত নিয়ে মেহমানদের সামনে বাটিতে করে দাও আর 2খানা করে রুটি দাও। রাবিয়া সবার সামনে 2খানা করে রুটি আর ভাবড়া গোশত, যেটা নিজেও রান্না করেনি, আল্লাহর জান্নাত থেকে রান্না হয়েছে। পৃথিবীতে মানুষ ইচ্ছা করলে জান্নাতি মালও খাওয়ার সুযোগ পেতে পারে, তবে সেই মানুষ তো আমরা হতে পারিনি ভাই। হাসান বসরি বলে লা তাকুল ইয়া ইহাতিল মিজ, এ ছাত্রেরা খবরদার কেউ যেন রুটি গোশতে হাত দেবে না। ছাত্ররা বলে আল্লাহ, বাড়িওয়ালি আমাদের রুটি দিল গোশত দিল, আবার বলল কুলু আপনারা সকলে এবার খান, অশরাবু আমার দেয়া পানি পান করেন। আর হুজুর বলছে খেও না। তো হুজুরের যদি আমার সাথে রোগ টোক থাকে তা হুজুর না খায় না খা, আমাদের তো একটু বলে দেবে যে তোমরা খাও। তো হুজুর বলছে কেউ যেন হাত দেবে না। ছাত্রেরা ইমাম হাসান বসরির দিকে তাকাচ্ছেন, কি যে ভিতরে রহস্য তা তো বুঝি না। হাসান বসরি বলে রাবিয়া তোমার দেওয়া খাবার যা পরিবেশন করেছো আমরা কেউ খাবো না। রাবিয়া বলে হুজুর কোন হারামি খাবার নয়, কোন সুদের মাল নয়, কোন চুরি করা মাল নয়। হুজুর আপনি নিশ্চিন্তে খান, আপনার আমলের কোনো ক্ষতি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে রাবিয়া এমন একটা দিন তোমার বাড়ি আমরা 6 থেকে 7 জন মেহমান হয়েছি, যেদিন তোমার ঘরে হাঁড়িতে কোনো আটা নাই, রান্না করার কোনো কাঠ রান্না ঘরে নাই, তোমার আসলের মুড়োয় গিরো দেওয়া কোনো পয়সাও নাই যে বাজার থেকে কিছু কিনে আনবে, এরকম পয়সাও নাই। তাই জেনে বুঝে এসেছি, আর কার ঘরের থেকে মাল চুরি করে এনে আমাদের সামনে পরিবেশন করেছো, নাম না বলা পর্যন্ত আমরা তোমার রুটি আর এই ভুনা করা গোশ খাবো না। রাবিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে। হাসান বসরি বলে রাবিয়া কাঁদো কেন? মাপ কুকিয়া রাবিয়া কাঁদো কেন? রাবিয়া বলে হুজুর যে লোকটা আমার হাড়ির খবর রাখে, যে লোকটা আমার রান্নাঘরের খবর রাখে, সেই খোদার কসম কোন বাড়ি থেকে এই ভুনা করা গোশতা রুটি চুরি করে এনেছি এই খবরটাও তিনি রাখেন। নারায়ে তাকবীর। কার ঘর থেকে চুরি করেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ওই দরজার মানুষ বানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দাঁড়িয়ে যান, নবীজির দরবারে সোনার মদিনায় একটু সালাম পেশ করে নেই। যারা বাইরে থাকবেন তাদের কিন্তু কর্তৃপক্ষদের তরফ থেকে তাওয়ারুক দেয়া হবে না, এমন একটা ঘোষণা আমাকে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ কর্তৃপক্ষের কথা শুনতে হবে, প্যান্ডেলের ভিতরে আসতে হবে, এই সালাম কিয়ামে হাজির হতে হবে এক কথায়। এই জন্য আপনারা সকলে রাত 2টো বেজে গেছে, সকলে অন্তত তাওয়ারুক না নিয়ে বাড়ি যাবেন। কাল সকালে বাচ্চারা কান্না শুরু করবে। সবার বাড়ি বাচ্চারা তাওয়ারুক কাচ্চারা, আপনার বাড়ির বাচ্চারা পাবে না। সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির দরবারে সোনার মদিনায় আমরা একটু সালাম পাঠ করি। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি আব্বা
আব্দুল্লাহ রাসূলুল্লাহর আম্মা আমিনা হাবিবের দুদমা হালিমা দয়ার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह जिब्राइल आवाज तुलिल आसमानेर दरवाजा खोलो गो एसेसन नबीदर सरदार हबे जे खोदा दीदार या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह সকলে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দামিন আবাদা আলা নবিকা খায়রে কলকে কুল্লুহিম भेजाए रब मेरे दरूद सलाम बरगुजीदा नबी पर अपने मदाम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही। दोआर भेतरे भेतरे देवे ना परे देवे ना दोआ चलবে সামনে একটা করে প্যাকেট দিলেও হবে প্যাকেট করা তো তাহলে ভলান্টিয়ার ভাইরা জ্বালা জলসা কমিটি দোয়াও চলবে আপনারা সকলের সামনে একটা করে প্যাকেট রেখে দিয়ে দেবেন অন্যথায় দোয়ার পরে যদি আপনারা তাবারক দেন দোয়া শেষ হওয়ার পরে যদি তাবারক দেন দুর্গা ঠাকুরের মতো এক একজনের 10টা করে হাত বেরোবে কি ঠিক বললাম না ভুল বললাম মানে এক হাতে নেবে পিছনে রাখবে আর এক হাত সামনে বাড়িয়ে দেবে মানে এক একজন 3-4টে করে প্যাকেট নিতে কোনো অসুবিধা বোধ করবে না মেয়েদের বিশেষ করে এই আদর্শটা খুব ভালো ওরা এখানে দোয়া করে দিতে বলছে গেটে ছেলেরা সব দাঁড়িয়ে আছে বার হবে গেট থেকে তা ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনারা দোয়া শেষে গেটের মুখে যাবেন ওখান থেকে আপনাদের হাতে হাতে তাবারক পরিবেশন হবে সকলে অধমের সঙ্গে দোকানা করে খালি হাত এই গভীর রাত্র তাহাজ্জুদের সময় মহান মাবুদের দরবারে একটু তুলে ধরুন সকলে তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, পবিত্র জমাদুল আউয়াল মাসের মধ্যম লগ্নে রাতের গভীরে ভিক্ষুক সেজে কাঙালের ন্যায় দুটি করে হাত আমরা উঠিয়েছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান, আপনার অবারিত রহমতের দরজা খুলে দিন। খালি হাতে আমাদের কাউকে যেন ফিরাবেন না আল্লাহ রব্বুল আলামিন। আপনার খোশনদিরে যেমন দিলাবের আশায় উজমা কালাম নেমাতে কালাম 10 পারার অধিক তেলাওয়াত হয়েছে খবরে শুনলাম। সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বিভিন্ন জবানিতে কোরআন পাকের ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ পাঠ করা হয়েছে। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা জীবন ধন্য করতে পারি নাই, রাসূলের নাম বাংলার জমিনে কানে শুনে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ নসিহত শোনার থলি কার কার ভর্তি হয়ে গেছে আগে জানতে চাইছি। বাজারে বাজার করতে গেলে দেখবেন শাকের তাড়ি কিনে থলি যদি ভর্তি হয়, ভালো মাল আর পরবর্তীতে কিনে রাখার জায়গা হয় না। কারণ শাকের তাড়ি একটু কম পয়সায় পাওয়া যায়, 3 তাড়ি শাক 1.5 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য কম পয়সার মাল কিনলে থলি ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি। এইবার খাসির গোশত নেবেন, ইলিশ মাছ নেবেন, বাগদা চিংড়ি নেবেন, শেষ পর্যন্ত থলি তার জায়গা ধরে না, পকেটে পয়সা থাকে, বাড়ি ফিরে যেতে হয়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের সন্ধ্যার প্রাক্কাল থেকে বাজার করতে করতে থলি ভর্তি হয়ে যেতে থাকে, এই থলিতে যদি আরো কিছু করার হয়েছে তথ্য ঢোকানো চিন্তা ভাবনা মগজে থাকে, তাহলে একটা বুদ্ধি অবলম্বন করতে হবে, থলি একটু ঝাঁকার মেরে নিতে হবে। কি মেরে বললাম? একটু থলি ঝাঁকার মেরে নিলে আবার 1-1 কেজি ঢোকানো যাবে কিনা থলিতে? কি কথা বলছেন না কেন? 1-1 কেজি ঢোকানো যাবে। আর সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন, আমার তো মনে হচ্ছে আপনাদের থলি কানায় কানায় ভর্তি। খুব বেশি আমি দিলে আবার ডান্ডা ছিঁড়ে যায় কিনা তারও ভয় আছে নাকি? রাত দেখতে দেখতে 11:30টার উপরে হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ 12টা তো বাজতে যায়, মিনিট 5 বাকি। এই গভীর রাত্রে ওয়াজ করা যেমন কষ্ট, শোনাও তেমন কষ্ট। কারণ অধিকাংশ মানুষ আমরা ক্লান্ত, পরিশ্রান্ত, কর্মব্যস্ত, যার কারণে রাতের গভীর হয়ে গেলে মানুষের এমনি এমনি চোখ মুদিয়ে আসে। এ সময় বক্তা বলবে নেতাজি, অনেক শ্রোতা শুনবে পেঁয়াজি। বক্তা বলবে জ্যোতি বোস, অনেক শ্রোতা শুনবে তক্ত ঘোষ। মানে বলবে একরকম, শুনবে আর একরকম। এজন্য পীরজাদা হুজুর কেবলা কিয়াম করি আপনাদের ঘুমের রের ভাবটা একটু কাটিয়ে দিয়েছেন, মাঝে মাঝে তাকবীর ধ্বনিও দিয়েছেন, যাতে আপনাদের ঘুমের রেশটা কেটে যায়। খুব বেশি সময় আপনাদের কষ্ট দেব না, যদিও শীতকালীন সময় শুরু হয়েছে কার্তিক মাসের শেষের দিকে। আমি গত পরশুদিনও বাংলাদেশ ছিলাম সিরাজগঞ্জ, আগামীকালও আবার যাব বাংলাদেশ কুষ্টিয়া। মাঝখানে একটা দিন আপনাদের দাওয়াত, এটা না থাকলে আমি আর বাড়ি ফিরতাম না। যাই হোক, অধমের জন্য দোয়া করবেন। ইমানদার বান্দা এবং বেঈমান বান্দার ডিফারেন্ট হলো, ডিভাইডেড হলো। আল্লাহর যখন আসমানি গজব পৃথিবীতে আসে, ইমানদার বান্দারা গজবে পতিত হয় না আল্লাহর রহমত পায়। এটা কথা বলতে হবে। যদি কেউ এতেকাবের নিয়ত করে থাকেন তাহলে তো কথা বলা যাবে না। এতেকাব বোঝেন তো নাকি? কি মাসে হয়? তা কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? না এখনো বাকি? এই যে মাস চলছে এটা হলো আরবি জমাদুল আওয়াল মাস।
এরপরে যে মাস আসবে জমাদুস সানি, তারপরে যে মাস আসবে তার নাম হলো রজব, তারপরে যে মাস আসবে তার নাম হলো শাবান, তারপরে যে মাস আসবে ওই মাসে একটু ইতিকাফের গন্ধ পাওয়া যাবে শেষ দশকে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতা বসে বসে শুনলে তো হিমালয় পাহাড় হয়ে যাবে ভাই। এই জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন আপনারা, তাহলে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। তাই একটু, যদিও এখন কার্তিক মাস শেষ হয়নি, তবে একটু শীতের প্রকোপ অন্যদিনের তুলনায় আজকের একটু বেশি বেশি যেন মনে হচ্ছে নাকি? একটু কথা বলবেন, শীতের ভাব কেটে যাবে ইনশাল্লাহ। ইমানদারদের উপরে আল্লাহর আসমানি রহমত হয়, আর বেঈমান কাফেরদের উপরে আল্লাহর আসমানি গজব হয়। ঠিক না ভুল? যেমন গোটা দুই তথ্য দিলেই বুঝতে সুবিধা হবে। ফেরাউন নীল দরিয়া পার হতে গেল মুসা নবীকে ধরার জন্য। আল্লাহ পাক সাগরকে হুকুম করলেন রাস্তা ভেঙে চুরমার করে দে। সাগর সঙ্গে সঙ্গে রাস্তা পানির তলায় তলিয়ে ফেরাউনের হাজার হাজার সেনাদের ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানি খাওয়ালো। ফেরাউনও নীল দরিয়ার পানির তলায় নাকানি সোবানি খেয়ে প্রাণ নাশ হয়ে মালিক পানির তলায় কবরস্থ হয়েছিল। 400 বছর পর নীল দরিয়ার ওই এলাকা শুকিয়ে যাওয়ার কারণে মাটি খনন করে গভীর করতে যে ফেরাউনের লাশ বেরিয়ে গেল 400 বছর পর। ক বছর বললাম? আমরা যদি মরে যাই, কবরে যাই, 11 দিন পরে আর লাশ পাওয়া যাবে না হাড় পাওয়া যাবে? এটা কথা বলেন। গোস্ত গোস্ত পচে যাবে, পোকামাকড়ে খেয়ে নেবে, আমাদের হাড় কখানা রয়ে যাবে। কিন্তু 400 বছর পর এই বেঈমানের লাশ আল্লাহ জনগণের হাতে তুলে দিয়েছিলেন। এখনো মিশরের পিরামিডে গেলে তার মমি লাশ এখনো অক্ষত রয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে। পৃথিবীতে খোদাদ্রোহী বেঈমানদের ভিতরে এ 1 নম্বরের বেঈমান ছিল। দুনিয়ার মানুষ যাতে ওই রকম বেঈমানি আর না করে, এই জন্য তার লাশ এখনো অক্ষত রেখেছে। ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা কীট পতঙ্গ ওর দেহের উপরে ছেড়ে দিলে ছটফট করতে করতে নেমে যায়, যদিও আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত দেহের উপরে জাহান্নামের গজব চাপিয়ে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফিরআউন পানির তলায় তলিয়ে গেল। আর একজন ইমানদার বান্দার কথা আমি বলি। টাইগ্রিস বলে একটি বড় নদী আছে, সাগরের সমতুল্য প্রায়, টাইগ্রিস। এই নদীতে নৌকা যোগে একজন ইমানদার আল্লাহ প্রেমিক বান্দা পার হতে যাচ্ছিল। লোকটির নাম হযরতে ইউনুস আলাইহিস সালাম। কি নাম বললাম? আর জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে যত পয়গম্বরের নাম কোট করেছেন, এই পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বর, তার নাম হযরত ইউনুস। আসমানি ইলহাম পেলেন, দেশের মানুষ তোমারে নবী বলে মানে না, তোমারে পয়গম্বর বলে স্বীকারোক্তি দেয় না, এই জন্য তুমি দিনের দাওয়াত দিয়ে সফল হতে পারছ না। তুমি আমার কাছে দাবি করেছো আল্লাহ আসমানি গজব দিতে, তো আমি গজব নিক্ষেপ করব, তোমার দেশকে আমি ধূলিসাৎ করে দেব, বেঈমানদের আমার বানানো পৃথিবীতে রাখবো না। তো ইউনূস আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আল্লাহ যদি গজব দেয় তাহলে তো আমাকেও গজবে পতিত হতে হবে, তাহলে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই। এই চিন্তা ভাবনা নিয়ে, আল্লাহর অনুমতি না নিয়ে, আল্লাহর হুকুম না নিয়েই তিনি দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছিলেন। তো দেশ বলতে মাঝখানে নদী, নদীর নাম হলো টাইগ্রিস নদী। কি নাম বললাম? এই টাইগ্রিস নদীতে বড় নৌকা যোগে পার হচ্ছেন 150-200 মতো মানুষ একটা নৌকার ভিতরে। তার নৌকাটা ছোট তো নাকি, 200 মতো মানুষ, মোটামুটি খুব বড় না, তবে মাঝারি ধরনের এই বড় নৌকা। মাছ দরিয়ায় যে নৌকা পাক খাচ্ছে পানিতে, ঘোলে পাক খায় না কিছু পড়লে, ওই রকম পাক খাচ্ছে। এখন ওই নৌকায় কিছু গণৎকার ছিল, গোনাপড়া করতে পারত। বললো নৌকা কেন সামনেও যায় না, পিছনে আসে না, পাক খাচ্ছে, ঘোলে তলায় তো তলিয়ে যাবে। এখন কি বিপদ হলো? তো গণৎকাররা গোনাপড়া করে বললো, এক চোর আছে এই নৌকায়। কি আছে? চোর। চোর
এই চোরেই নৌকায় আছে বলে নৌকা অপর পারে যাচ্ছে না। চোরের নৌকা থেকে নামিয়ে দাও, তাহলে নৌকা আবার স্বাভাবিক নিয়মে ওপারে চলে যাবে, যাত্রীরা সব ওপারে পৌঁছে যেতে পারবে। এখন জিজ্ঞাসাবাদ করা হলো গণকারদের তথ্য মোতাবেক যে চোর কে আছে নৌকায় বলো, একার জন্য সব মানুষ মারা যাবে? এই 200-র মতো মানুষ ঘোলের পানিতে পাক খেতে খেতে তলায় তলিয়ে গেলে সবাই তো মারা যাবে। তাহলে কে আসো চোর, নাম বলো। আচ্ছা, এরকম যদি জিজ্ঞাসা করে, আমরা যদি চুরিও করি নাম স্বীকার করব? একটু কথা বলতে হবে। আমরা নাম স্বীকার করব না, কারণ স্বীকার করলে আবার বিপদের আশঙ্কা দেখা দেবে। এই জন্য কেউ কিছু বলে না। কিন্তু পৃথিবীতে 2টি দলের মানুষ জীবনে মিথ্যা কথা বলে না। কটা দল বললাম? 2টি দলের মানুষ পৃথিবীতে জীবনে মিথ্যা কথা বলে না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। একটু চিল্লায় বলুন সুবহান। এই 2টি দল ছাড়ার যত দলের মানুষ আমরা পৃথিবীতে আছি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, এইভাবে দর্জি থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, যত দলের মানুষ আছে আমরা সুযোগে সদ্ব্যবহার করি, মিথ্যার আশ্রয় নেই। কিন্তু 2টি দলের মানুষ পৃথিবীতে মিথ্যার আশ্রয় নেয় না। একটি দলের নাম হলো নবী আম্বিয়া দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী আর অনেকগুলো ব্যক্তিকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। জোরে বলুন সুবহান। পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে, এরাও এই 2টি দলের মানুষ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছেন, আল্লাহ ছাড়ার কিছু চেনে না, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন বানিয়ে নিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীরা পৃথিবীতে মিথ্যা কথা বলেন না। আর ওলিয়া আউলিয়া যারা নবীদের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের দল। এদের কোরআনের ভাষায় বলা হয়েছে ওলি আউলিয়া, আমলে সলেহাকারী, যারা ভালো কাজ ছাড়া আর কিছু জানে না, চেনে না। ও আমেলা সলেহান, ভালো কাজ ছাড়া আর কোনো কাজ তারা জানে না, কুচিন্তা ভাবনা মগজে আনে না। এরা হলো ওলি আউলিয়ার দল। তো নবীরা মিথ্যা কথা বলেন না। জিজ্ঞাসাবাদ করছে, কে চোর আসো বলো। হযরতে ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের পরোয়া না করে বললেন, আমি একজন আসামি চোর। আমরা বলবো, স্বীকার করব? অন্যায় ভুল করলেও স্বীকার করব না। মান সম্মানের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এখানে স্বীকার করব? আল্লাহ রাসূল বলছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। কিসের মা? মিথ্যা হলো পাপের মা। মেয়েরা বিবাহের পরে সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে লোকটি পাপের বংশ বৃদ্ধি করে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কারণ মেয়েরা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মিলনে যেমন সন্তান প্রসব করে বংশ বৃদ্ধি করে, আর যে লোকটি মিথ্যা কথা বলে এ পাপের বংশ বৃদ্ধি করে। রাসূল তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, একবার যদি কেউ মিথ্যা কথা বলে, এক টানা 40 দিন তার কোন ইবাদত বندگی, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত কিছুই কবুল হবে না। কিন্তু পয়গম্বর বললেন, আমি এখানে সবার মতো সত্যবাদী সাজবো না, আমি একটা চোর হিসাবে বিবেচিত। কারণ আল্লাহরে না বলে চুরি করে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি, আসমানি গজব আমাদের দেশে পতিত হবে। আমি এলহামেও শুনেছি, মাঝে মাঝে অধিকাংশ পয়গম্বরদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন আল্লাহর একজন শ্রেষ্ঠ ফেরেশতা।
তার নাম কি একটু বলেন তো? আল্লাহর ফেরেশতাদের ভিতরে যিনি সেরা ফেরেশতা, নাম কি? একটু জোরে বলবেন যাতে আমি অধম আমার কান পর্যন্ত আসে। কারণ দেখতে দেখতে আমার বয়স এখন 65-র কোটা চলছে। কত বললাম? 65-র কোটা চলছে। মাঝখানে বছর 2 আগে, এখনো 2 বছর পুরো হয়নি, মানে সামনে জানুয়ারি মাসের 18 তারিখ হলে আমার 2 বছর পূর্ণ হবে। আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 2024-এর 18 জানুয়ারি। 25 চলছে, 26-এ জানুয়ারি না আসলে পুরো 2 বছর হবে না। পুরো আমার পেট কাটা, 21টা সেলাই একেবারে পাজরের কাঠি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত, পেট ফেড়িয়ে একজনের পেট থেকে একটা কিডনি কেটে আমার পেটে জোড়া। আপনাদের সকলের পেটে কিডনি 2টি, আমি অধম আমার একটি। তবে আল্লাহর অফরন্ত রহমত, আমার যে একটি কিডনিতে কাজ চলতেছে আমি ওটা অনুভব করতে পারি না। আমি মনে করি আমার 2টো কিডনি পেটে রয়েছে, কারণ ডাক্তারেরা বলছে একটা কিডনি এনাফ, যথেষ্ট, 2টোর দরকার নেই। কিন্তু আল্লাহ 2টো করে দিয়েছে সবার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যে 2টি করে কিডনি আল্লাহ সবার দিয়েছেন, একটা থাকলেই যথেষ্ট। হাকা সিল্লা সবকিছু করছি, এদেশ সেদেশ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমি কোনো কষ্ট অনুভব বর্তমানে করছি না। শরীরটা একটু দুর্বল আছে, চলাফেরা করতে গেলে গা একটু টলে। তবে কথাবার্তা যখন বলা শুরু করেছি, কিছু সময় বলবো, আপনারা বুঝতে পারবেন না যে আমি কিডনি ট্রান্সপ্লান্ট রোগী, এটা আপনারা বুঝতে পারেন, আর আমিও বুঝতে পারি না। যাই হোক, আল্লাহ এই যে অনুদান ডবল দিয়েছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর সেজদা একটু বেশি করার দরকার না কম করার দরকার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, একজন বেঈমান পানির তলায় তলিয়ে গেল ইঁদুরের বাচ্চার মতো, আর একজন ইমানদার খোদা ভীরু, খোদা প্রেমিক, নাম তার ইউনূস আলাইহিস সালাম, উনি বললেন আমি চোর। আর ওই নৌকার সমস্ত যাত্রীরা ধাক্কা মেরে তারে টাইগ্রিস নদীতে ফেলে দিল। আর যেই নদীতে ফেলে দিল, নদীতে সব থেকে বড় সৃষ্টি, বড় জীবের নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মনে করছিলাম যে আপনাদের এলাকার মানুষ হয়তো আমার জিজ্ঞাসার সঠিক তথ্য দিতে পারবে না, কিন্তু এলাকার কিছু মানুষের মগজে মাল আছে। এ ঠিক বললাম না ভুল বললাম? মাল আছে, মাল মানে জ্ঞান, জ্ঞান আছে। সাগরের সব থেকে বড় সৃষ্টির নাম হলো তিমি মাছ। একটা তিমি মাছের দৈনন্দিন 40 থেকে 50 হাজার টন খাবার লাগে। কতটা বললাম? 40 থেকে 50 হাজার টন খাবার লাগে। তাহলে মাছ কত বড় এবার ধারণা করেন। এই তিমি মাছ তারে হা করিয়ে আন্ডারগ্রাউন্ড করে নিল আলুর বস্তার মতো। কিসের মতো? আলুর বস্তার মতো আন্ডারগ্রাউন্ড করে নিল। একে তো পানির তলায় ফেলে দিল লোকজন, আর যেই পানির তলায় পানিতে পড়ে গেল, মাছ হা করে পেটের ভিতরে আলুর বস্তার মতো গিলে নিল। পানির তলায় যদি আমাদের 10 মিনিট রেখে দেয়া হয়, বাঁচবো আমরা? একটু কথা বলতে হবে, আমরা বাঁচবো? কাউকে যদি বস্তায় ভর্তি করে বস্তার মুখ বেঁধে পানির তলায় চুবিয়ে রাখা হয় 7 মিনিট, ও লোকটার বাঁচবে? 1-1.5 মিনিট 2 মিনিট হয়তো আমরা নিঃশ্বাস না নিয়েও থাকতে পারি, তারপরে বেশি থাকলে এবার দেহ থেকে প্রাণ বেরোবে না, বেরোবে না, চলে যাবে। কিন্তু কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক তথ্য কোট করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ, শকসবার সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। অতীতকালের বাস্তব ঘটনাগুলো আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি উম্মতে মুহাম্মাদীদের মগজ সাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রবাদটা যে 100% সত্য, 100-র ভিতরে 100% যে সত্য, আল্লাহ অধমকে দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আমার গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না।
এখন বর্তমান আমার ওজন 59 59.5 কেজি। ডায়ালিসিস করতে করতে আমার ওজন হয়ে গেছিল 45.5 কেজি। বুঝতে পেরেছেন? চেহারা হয়ে গেছিল কালো। এখন আল্লাহ একটু চেহারা রং পাল্টে দিয়েছে। তো 45 কেজি আমার ওজন হয়ে গেছিল। একদিন বাদ একদিন ডায়ালিসিস করেছি কলকাতায়। সভাপতি সাহেবের মুখে শুনছিলেন 3.5 বছর একটানা। ডাক্তারদের তত্ত্ব হলো 1.5 বছরের বেশি ডায়ালিসিস করলে মানুষ আর বাঁচে না, ডায়ালিসিস টানতে পারে না, ডায়ালিসিস করতে করতে মারা যায়। আমি আমার চোখের সামনে অনেক ডায়ালিসিস রোগীকে অ্যাম্বুলেন্স করে তুলিয়ে নিয়ে যেতে দেখেছি, মানে ডায়ালিসিস টানতে পারেনি, মারা গেছে। কিন্তু আল্লাহ পাক আমারে 3.5 বছর ডায়ালিসিস করিয়েছে কলকাতায়, তারপরও অপারেশন হয়েছে। কবরের যাত্রীকে আল্লাহ এখন চেয়ারে বসিয়ে দিন শরীয়তের 2-4 কথা বলার সুযোগ দিয়েছে। এজন্য শুকরিয়া করতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ মরণের দিন পর্যন্ত অধমকে যেন তার শুকরিয়া করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো মাছ হা করে গিলে নিল ইউনুসকে, পানির অতল তলায় তলিয়ে গেল ইউনুস নবী। আচ্ছা, আমরা এরকম বিপদে পড়লে রাস্তায় যদি চলি, দেখবেন মাঝে মধ্যে লাল আর হলুদ শাড়ির দিকে তাকাতে তাকাতে যদি যাই, একবার পিছনে ফিরে যদি ফিক করে মুচকি হাসি দেয়, তাহলে যে ছেলেটি রাস্তায় যাচ্ছে সামনে লাল হলুদের দিকে তাকিয়ে, কখন একটু পিছনে ফিরে আমার দিকে ফিক করে মুচকি হাসি দেবে? আচ্ছা, মুচকি হাসি যদি কোনো যুবতী মেয়ে ঠোঁটে লিপস্টিক দেওয়া, চোখে আইপালি দেওয়া, কপালে টিপ দেওয়া, যেরকম ধরনের সাজগোজ করার দরকার তার থেকে আরো উন্নত সাজগোজ করে যাচ্ছে, পিছনে যদি ফিরে একবার মুচকি হাসি দেয়, তো শতকরা 98% ওর হয়ে যায় কিনা মেয়েটা? কি শতকরা 98% ও মনে করে আমার হয়ে গেছে, কারণ মুচকি হাসি আমার দিকে পিছনে ফিরে দিয়েছে। আচ্ছা, 100-র ভিতরে 98 যদি মুচকি হাসিতে হয়, তাহলে বাকি থাকে আর ক পার্সেন্ট? আলহামদুলিল্লাহ। তাহলে এখনো ঘুমাননি আপনারা। 2% বা 2% বাকি থাকে। এই 2%টা পাওয়ার উপায় কি বলেন তো? মুচকি হাসিতে 98% হয়ে গেছে যুবকের, 2% বাকি 100 হতে। এই 2%টা কিসে পরিপূর্ণ হবে বলুন তো? আল্লাহ। চাচা দাদারা বলতে পারবে না, তবে আমার যুবক ভাইরা বলতে পারবে। সেটি হলো মোবাইলের ফোন নম্বর। কিসের বললাম? মোবাইলের ফোন নম্বর যদি একটা বার ওই মেয়েটির পেয়ে যায়, তাহলে ওর 100% হতে আর কোনো অসুবিধা আছে? 100% হতে। আর এই মোবাইল নম্বর পেয়ে গেলে মেয়েটারও সারা রাতের ঘুম কামায়, ছেলেটারও সারা রাতের ঘুম কামায়। যদি বাড়ির লোক জানার ভাব নেয়, তো কম্বলের ভিতরে লেপের ভিতরে ঢুকিয়ে নিয়ে অ্যাকশন চালায়। এখানকার ছেলেরা অবশ্য এরকম করে টরে না, এদের মোবাইলই নেই। আছে নাকি? মোবাইলই নেই। তবে আমাদের এলাকায় দুসাজ না খায় না খাক, মোবাইল একটা দরকার। আমি পূর্বে ওয়াজ করতে করতে বলতাম, এখান থেকে 20-30 বছর আগে, প্রতি বাড়ি প্রতি ঘরে বিজ্ঞান যে মেশিন বানিয়েছে, মোবাইল মেশিন, প্রতি বাড়ি প্রতি ঘরে পৌঁছে যাবে। এবং এই মোবাইল কেনার জন্য যদি ছাগল বেচতে হয়, তাও মেয়েরা ছাগল বেচে মোবাইল নেবে। এখন কোনো বাড়ি বাকি নাই, 1টা 2টো 3টে 4টে 5টা পর্যন্ত মোবাইল প্রতি বাড়িতে আছে না নাই? আছে। আর এই প্রতি বাড়িতে মোবাইল মেশিন যাওয়ার কারণে পরকীয়া, অবৈধ সম্পর্ক, স্ত্রী চলে যাচ্ছে পরকীয়া হয়ে, স্বামী পরকীয়া হয়ে পরের বিবির সঙ্গে, নাউজুবিল্লাহ। জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে আজ পশুর মতো চরিত্র মানুষ তৈরি করে নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমানে মানুষ হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষের চরিত্র বলতে বর্তমানে আর কিছু নাই, একেবারে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরতে ইউনুস নবী নদীতে যেই নৌকার মানুষেরা ঠেলে ফেলে দিল, নৌকা অপর পারে পৌঁছানোর জন্য
আর মাছ এসে যখন হা করে তারা গিলে খেয়ে নিল, নবী ইউনূসের বুঝতে আর দেরি হলো না। পানির তলায় তলিয়ে গেলে 2-10 মিনিট থাকলেই প্রাণ নাশ হয়ে যেত। আবার সেই পানির তলায় বড় মাছ আমারে হা করে গিলে নিয়ে পানির অতল তলায় চলিয়ে গেল, আর বাঁচার কোনো উপায় নাই। তবে বাংলা প্রবাদ যেটা পূর্বে বলেছিলাম, রাখি আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, কথাটা যে বাস্তব সত্য। আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় তথ্যকট করেছেন, আমি পরবর্তীতে আসবো। ইউনূস নবী বুঝলেন এখানে বাপের ডাকলে পাওয়া যাবে না, মারে ডাকলে পাওয়া যাবে না। পাড়া প্রতিবাসী মেম্বার, এমন করে পঞ্চায়েত প্রধান, থানার ওসি, যারই ডাকি না কেন কেউ আসবে না। যেখানে কেউ নাই সেখানে কে আছে? আর একটু জোরে বলেন, আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি বান্দা বান্দি সব সৃষ্টিজীবের ঘাড়ের রগ শিরার থেকেও নিকটে নিকটে থাকি। ইউনূস নবী বুঝলেন এখানে বাপরে ডাকলে সাহায্য পাওয়া যাবে না, মারে ডাকলে সাহায্য পাওয়া যাবে না, ভাই বোন বন্ধু বান্ধব কাউরে ডাকলে কেউ বিপদে আমার পাশে হাত বাড়াবে না। তবে যিনি ঘুমান না, যিনি খান না, যিনি পেশাব করেন না, পায়খানা করেন না, সব সময় সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জন্য তিনি রহমতের দরজা খুলে রেখে থাকেন, সেই ব্যক্তিটাকে আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলছেন সারা জীবনের ভিতরে একটাবার যদি উম্মতে মুহাম্মাদি আমার কোন উম্মত আল্লাহ নামের শব্দটা প্রাণ খুলে জবান খুলে উচ্চ রবে একটাবার যদি আওয়াজ তুলে বলে আল্লাহ, এই আওয়াজটা যদি একটাবার দেয়, রাসূল বলছেন ওই লোকটি একদিন একদিন জান্নাতের অধিবাসী হবে। আর যেদিন জান্নাতে যাবে সেদিন থেকে পরবর্তী জিন্দেগি কোটি 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 বছর তারে আর কোনোদিন জান্নাত থেকে বার হতে হবে না। জান্নাত এমন একটা জায়গা, লা ইয়ামুতু ওয়া লা ইফরিস ফিহা, জান্নাতি যারা হবে মরণ কোনোদিন তাদের হবে না, এবং কোন বন্ধু বান্ধব এসে বলবে না 2-5টা দিন বাইরে যা, তোর ঘরে আমি একটু থাকি। আমরা সারা জীবন এক বাড়িতে বিবি বাচ্চা নিয়ে বসবাস করি, আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকারী বান্দাদের জন্য এমন কোয়ার্টার বানিয়ে রেখে দিয়েছেন, এত জায়গা দিয়েছেন, প্রতিদিন নতুন নতুন বিল্ডিং এ যদি হুর গেলে মানতে নিয়ে আপনি বসবাস করেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন জান্নাতে একটা পুরুষের পরিষেবার জন্য বেহেশতের ভিতরে 70টা করে 18 বছরের যুবতী সুন্দরী নারীকে দিয়ে আল্লাহ ওই যুবকের পরিষেবা দেবেন জীবনের সুখ শান্তি মিটানোর জন্য। চিল্লায়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক একটা যুবকের জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য, হুকুম শোনার জন্য, সুখ শান্তি মিটানোর জন্য যুবতী নারী বরাদ্দ করবেন আল্লাহ পাক 70টা করে। কটা বললাম? 70টা করে যুবতী নারী দেবেন। এদের বয়স করা হবে 18 বছরের। 1 লক্ষ বছর পেরিয়ে গেল 18 থেকে 19 বছরের দেখাবে না, একই রকম বয়স থাকবে, মেলামেশা করবে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, জান্নাতের ভিতরে ঘুরবে ফিরবে বেড়াবে, যেটা মনে হবে সেটা খাবে। বাজার করতে কোনোদিন হবে না, রান্না করতে হবে না, শুধু অন্তরে মনে মনে ধারণা করবেন, সঙ্গে সঙ্গে সেই মালটা রান্না হয়ে উম্মতি মুহাম্মাদীদের সামনে পরিবেশিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনারা কে কে চান একটু হাত তুলে দেখান। শীতের রাতে একটু হাত তুলতে বলছি কষ্ট করে। এই জান্নাতের ভিতরে সুখ কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সেই জান্নাতের সুখ ও শান্তি আমরা উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য নসিব করান। জোরে বলুন আমিন। তবে জান্নাতের সুখ পেতে গেলে কিছু কাজ করতে হবে, না এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? এমনি এমনি যাওয়া যাবে? এমনি এমনি যাওয়া যাবে না। আল্লাহ বলছেন 3টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, কটি বললাম? 3টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো
তাহলে আমার কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করলাম, তত্ত্বগুলো শোনো এবং রাতের ঘুম হারাম করে বসে বসে শুয়ে শুয়ে একটু চিন্তা ভাবনা করো, কোন কাজে যাবে, কোন রাস্তায় চলবে, কোন পথ ধারণ করবে, একটু চিন্তা ভাবনা করো। আমি কোরআন আয়াত পড়ে বক্তৃতা শুরু করব, এত সময় একটু ট্রাক্টর দিলাম, কি দিলাম, একটু ট্রাক্টর দিয়ে জমি চষে নিলাম, কারণ ঘাস বাগানে দানা ছড়ালে তো চারা হবে না, হবে? ঝোপঝাড়ের ভিতরে যদি আপনি মুসুরির দানা, সরিষার দানা, পাটের দানা ছড়ান, সব দানায় কি চারা হবে বলে মনে হয়? জমিটা যদি চষে নিয়ে পরিষ্কার করেন, ঘাসগুলো মেরে নেন, ওই জমিতে এবার যদি মুসুরির দানা, পাটের দানা, সরিষার দানা ছড়ান, একটা দানা কি মিস হবে বলে মনে হয়? হবে? প্রত্যেকটি দানায় চারা হবে। চারা যখন হয়ে যাবে, এই চারাগুলো পরিষেবা আপনাদের দিতে হবে, কলতলা এলাকার মানুষদের। আমি মৌলবী কিন্তু গো টু হোম, বাড়ি চলে যাব দানা ছড়িয়ে দিয়ে। চারায় যখন তেল লাগবে দিতে হবে, পোকামাকড়ের উপদ্রব থেকে, পাউডার লাগলে, সার লাগলে, সেচন পানি লাগলে, এগুলো আপনাদের পরিবেশন